দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধেবেলার স্ন্যাক্স, এই একটা রেসিপিতেই যথেষ্ট। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ, বানাতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি জিনিসও লাগে না। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কয়েকটা কাঁচা আলু থাকলেই যথেষ্ট এই রেসিপি তৈরি করতে। এতটাই টেস্ট হয়, দেখবেন বানাতে বানাতে শেষ হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 5টা কাঁচা আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা বড় গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি 4-5 জনের জন্য তৈরি করছি বলে আলুটা 5টা নিয়েছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করেই কিন্তু আলুটাকে নিয়ে নিতে হবে। এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, এতটাই টেস্ট হয়, দেখবেন আবার বানানোর অনুরোধ আসছে। আর বানানো তো ভীষণই সহজ, খেতেও লাগে দারুণ টেস্ট। এবারে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আলুটাকে কিন্তু বড় করে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আর আলুতে দেখুন একটু কালো কালো ভাব চলে এসেছে। এবারে খুব ভালো করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিলাম, যেন আলুর যে এক্সট্রা জলটা আছে সমস্ত ঝরে যায়। আলুতে কোনো রকম জল থাকলে কিন্তু হবে না। এবারে আলুটাকে আবারও চিপে চিপে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সমস্ত আলুকে আমি চিপে এই বাটিতে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও আলুটাকে আমি খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি, যেন আলুতে যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যায়। এবারে এদিকে একটা কিচেন বোর্ড নিয়ে নিলাম। এই কিচেন বোর্ডে আমি নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন। এই রসুনগুলোকে প্রথমে একটু থেতো করে নেব একটা ছুরির সাহায্যে, তারপরে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে করে দিলে রসুনটার ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও দারুণ টেস্ট হয়। যদি আপনারা কেউ রসুন পছন্দ না করেন, অনেকে আছেন রসুন পেঁয়াজ পছন্দ করেন না, তো তারা রসুনটা না দিয়েও বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আমি রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। রসুনগুলোকে কিন্তু এইভাবেই দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। কয়েক কোয়া রসুনকে আমি কেটে নিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমে আমি মাঝখানটা চিড়ে নিচ্ছি, এবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, তবে এই রেসিপিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগবে অনেক বেশি। বাচ্চারা থাকলে, বাড়িতে অনেক বেশি বাচ্চা থাকলে ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবারে লঙ্কাগুলোকেও আমি কেটে নিলাম। এবারে যে আলুটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তো দেখুন একদমই কিন্তু জলটা ঝরে গেছে আর অনেকটাই কম হয়ে গেছে। এবারে একটা বলে আবারও আমি আলুটাকে নিয়ে নিচ্ছি। আলুতে আর একদমই জল নেই, ঠিক এইরকমই আলুটাকে রেডি করে নিতে হবে, যেন এক ফোঁটাও জল না থাকে। এবারে যে রসুনটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ, যেহেতু আগে একবার আলুতে লবণ মেখে নিয়েছিলাম, তো লবণটা এখানে কিন্তু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। বন্ধুরা, এখানে চালের গুঁড়োটা একটু কমই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এবারে কিন্তু আমি দেখুন কিভাবে মাখছি, ঠিক এইরকমভাবে মাখতে হবে, কোনো রকম চটকে কিন্তু মাখবেন না, কোনো রকম একটু হাতে মিশিয়ে নিতে হবে। একটা আঠা আঠা ভাব চলে আসলেই বুঝে নিতে হবে যে মাখাটা তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি কোনো রকমে হাতটাকে একটু আলগা করে মেখে নিয়েছি, কোনো রকম চটকে কিন্তু মাখিনি। এবারে এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর একটা বল তৈরি হয়ে গেল। ঠিক এইরকমভাবে বলটাকে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আটা বা ময়দা কোনো কিছুই দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ক্রিস্পি হবে না। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই তেলে এক এক করে সবগুলোকে ছেড়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলোকে ভেজে নেব একদমই ক্রিস্পি হওয়া পর্যন্ত আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত। তো দেখুন সবগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে একদমই ক্রিস্পি করে।
এবারে এগুলোকে নামিয়ে নেব আর বাকিগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোকে ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম, নামিয়ে সার্ভ করে দিলাম। এই রেসিপিটি সন্ধ্যাবেলায় ঝটপট করে বানিয়ে নিয়ে টিফিনে খেতে পারেন। এছাড়াও দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে, দারুণ টেস্ট হয় খেতে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।